থেকে আজ চলে এসেছি আলু নয় কচু ভাজি নিয়ে। পানি কচুকে কিভাবে কুচি কুচি করে কেটে আলুর মতো করে ভাজবেন সেটাই নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটাই দেখাবো আজকে। খুবই সহজ এবং ছোট, তো পুরোপুরি দেখবেন না টেনে। কচুকে এরকম আমি আলুর মতো করে ঝুড়ি করে কেটে নিয়েছি এবং ভালো করে একটু লবণ মাখিয়ে এটাকে কচলে একটু ধুয়ে নিব। আর অবশ্যই মনে রাখতে হবে যে কচু যখন আস্ত থাকবে, মানে ওটাকে ছোলার সময়ে অনেকটা মোটা করে ছুলতে হবে, যাতে অনেক সময় হালকা পরিমাণে অনেক কচুতে গলাটা চুলকোয় ধরে বসে। তো ওই জিনিসটা যাতে না হয়, একটু বেশি করে ছুললে হয় কি যে আপনার গলাটা হয়তো বা চুলকোবে না। অনেক সময় হাতও চুলকোয়, সেটাও আর কি কম চুলকোবে দেখা যায়। অনেক সময় কোটার সময় হয়তো চুলকোতে পারে, যে যেহেতু কাটা হচ্ছে কাঁচা অবস্থায়। তবে এটাকে একদম আলু ভাজির মতো করে শুধু তেলের উপরেই ভাজবো, তারপর আল্লাহর রহমতে আর চুলকোবে না এবং খুব ভালো লাগবে খেতে। এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এবং কয়েক টুকরো রসুন আমি কুচি করে নিয়েছি। এবং তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, শুধু তেলের উপরেই ভাজি হবে কিনা, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো 3টা কাঁচামরিচ আমি এভাবে কেটে দিচ্ছি। তো সাথে আমি শুকনো মরিচও দিব। এবারে আমি ভালো করে নেড়েচেড়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি, অর্থাৎ একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখেছি। এই কচু কিন্তু বেগুনের মতো চাকচাক করে কেটেও মশলা মাখিয়ে একদম জাস্ট বেগুনের মতো করে ভেজেও খাওয়া যায়, খুব মজা খেতে। এবারে কেটে দিচ্ছি শুকনো মরিচ। আবারও বলছি, আমি এটা কিন্তু আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় পানি কচু বলা হয়। তবে হয় কি যে একটু ছায়াযুক্ত যে স্থান আছে, ওই সব জায়গার কচুগুলো কিন্তু একটু চুলকায়, ওগুলো গলা ধরে, আমরা বলি যে গলা ধরে, যেটা হাতও ধরে যায়, চুলকনি হয়। তো একটু শুকনো জায়গাটা চেষ্টা করবেন নিতে, শুকনো জায়গা অর্থাৎ রোদ আছে যে জায়গায় ভালো রোদ পড়ে, ওই সব জায়গার কচু একটু গলা ধরে না বা কম ধরে। তো আমি এখানে কিন্তু কচু নিয়েছি আধা কেজির বেশি হবে। কোচানোর পরে ধোয়ার পরে আমি বলছি যে আধা কেজি তো হবেই, কিন্তু এটাই আপনি চিন্তা করবেন না, অনেকটা মনে হচ্ছে হয়তো এখন, কিন্তু এটা একদম আলু ভাজির মতো সফট হয়ে একদম অল্প হয়ে যাবে। তো এভাবে আলতো হাতে সবসময় নেড়ে চেড়ে দিতে থাকতে হবে। এভাবে আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে, লালচে করে ভেজে তুলতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। এরকম ছোট চামচের 2 চামচ আমি লবণ দিয়ে নিয়েছি। আপনারা টেস্ট করে পরে আবারও যদি লাগে একটু দিয়ে দেবেন। হলুদের গুঁড়োও দিয়েছি সামান্য পরিমাণে, কারণ ভাজির জন্য যতটুকু প্রয়োজন হয় হালকা হালকা একটা হলুদ ভাব থাকবে। অতিরিক্ত হলুদ দিলে একটু হলুদের গন্ধ আসবে, তাই একদম লাইট একটু দিতে হবে। রান্নাটা পুরো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। এই অবস্থায় চলে এসছে এখন। এভাবে নেড়েচেড়ে আলতো আলতো করে নেড়েচেড়ে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে করে এটার সব জায়গায় আর কি সমানভাবে লাগে, সমানভাবে এটা কালার হয় কিংবা ভাজা হয়। একটু ঘুরিয়ে এভাবে খুবই সুন্দর একদম আলু ভাজির মতো হয়ে যাবে। আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? একদম খুবই অল্প উপকরণে কচু ভাজি, জাস্ট আলু ভাজিতে যেটা লাগে ঠিক অতটুকু জিনিসই লাগে, ওই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই করা যায়। দেখেন হয়ে গেছে কিন্তু ভাজি, খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে কিন্তু। তো এখন মোটামুটি কিন্তু আমাদের কচু ভাজি কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। অনেক সময় রান্না করলে যেটুকু হালকা চুলকানোর চেষ্টা করে বা চুলকোয়, এটা হচ্ছে ভাজি করলে এভাবে চুলকোবে না। দেখুন অনেকটা লাল হয়ে গেছে, অনেকে আবার এর চেয়েও একটু লাল করে ভাজি করেন, কিন্তু আমার মনে হয় যে এটাই পারফেক্ট আছে।
তো এখন আমি সার্ভ করার জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার কিন্তু রেডি হয়ে গেছে আমাদের কচু ভাজি। তো আজকে এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব কোনো না কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।